মান্নার সম্বন্ধে বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। আমার খুবই কাছের, সবচেয়ে বড় কথা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সে। আমি তার কতখানি শুভাকাঙ্ক্ষী ছিলাম জানি না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী ছিল। সবসময় আমাকে উৎসাহ দিত, সবসময় বলতো যে আপনি কাজ করেন এবং আমার হাতে যেন ছবি আসে, আমি যেন ছবি পাই সে চেষ্টা সে করে যেতাম। তার প্রোডাকশন থেকে সে আমাকে 2টা ছবি দিয়েছিল, 3টা ছবি। থার্ড ছবিটা যেদিন সাইনিং মানি দেওয়া হয় সেদিন ভ্যালেন্টাইন্স ডে, অপু বিশ্বাসকে, তার 2 দিন পরে সে মারা যায়। সো থার্ড ছবিটা তার করা হয়নি, তার গীতাঞ্জলি থেকে। আর এছাড়া তার সাথে আমার মানে রাত 11টা থেকে শুটিং প্যাক আপের পর থেকে রাত 2টা পর্যন্ত, হয়তো মাসের 30 দিনের মাস তো হয়তো 25 দিনই আড্ডা হতো। মান্নার ডায়লগ এই মুহূর্তে আসবে না আমার মুখে, কারণ কি মান্না ছিল বাঘের মতো, গর্জন করতো। আর আমার তো ভুলা মন অনেকেই জানে, যেমন আমি অনেক সময় রিক্সায় চড়ে বাসায় আসতে যেয়ে অন্য জায়গায় চলে যাই ভুলে। পরে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায়, তুমি কোথায় নিয়ে আসছো? স্যার আপনি তো কিছু বললেন না। আমি ভুলে যাই আসলে। আগে যদি বলতে আমি ডায়লগ কিছু মুখস্থ করে আসতাম, মনে নাই। আচ্ছা, আপনি মান্না বসের সাথে প্রথম মুভি কোনটি ছিল আপনার? ক্ষমা। হ্যাঁ, আমার ক্ষমা ছবিটা, সেই ছবিতে আলমগীর শাবানা নায়ক নায়িকা, মান্না প্রথম ওই ছবিতে অরুণা বিশ্বাসের সাথে কাজ করে। একটি গান ছিল আর 3-4টা সিকোয়েন্স ছিল, খুব ছোট পার্ট। গানটা কি আমরা কি শুনতে পারি? গানটা ছিল ও মাইয়া মাইয়া রে তোর কি বাড়ি নোয়াখালী রে। এই গানটা। এই মুভিতে আপনার কিরকম বাজেট ছিল বা কিরকম? ক্ষমা ছবিতে এটা আমার নিজস্ব প্রোডাকশনের ছবি, বাজেটটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু ওই টাইমে একটা কালার ছবি করতে 60 থেকে 65-70 লাখ টাকা হয়ে যেত বড় কাস্টের। কাস্টিং যদি একটু নিম্নমানের হতো তাহলে 40-50ও হয়ে যেত। এমনিতে স্যার চলচ্চিত্র জগতে সালমান শাহ কেমন ছিল তার সম্পর্কে যদি বলবেন? সালমান হচ্ছে, আমি বলি, পৃথিবীর একমাত্র নায়ক যার জন্য মনে হয় 26 জন মানুষ আত্মহত্যা করেছিল। আমার জানা নেই পৃথিবীতে কোনো মানুষের, কোনো নায়কের জন্য মানুষ এত আত্মহত্যা করছে। ও অনেক অনেক একদম কম বয়সে তো চলে গেল। অনেক লম্বা একটা ফিচার তার সামনে পড়েছিল। অনেক ভালো মনের একটা মানুষ ছিল, অনেক সাহসী ছিল, শুধু পর্দায় না, পর্দার বাইরেও রিয়েল হিরো ছিল সে। আচ্ছা, তার সাথে আপনার প্রথম মুভি কোনটা ছিল? প্রথম কি, প্রথম আর শেষ একটাই ছবি, এই ঘর এই সংসার। এই মুভিতে ধামাকা হয়েছিল কিরকম? হ্যাঁ, ছবিটা প্রথম দিকে ভালো যায় নাই, পরে আজকে 2+24 বছর যাবতীয় ছবিটা হিট। আচ্ছা, এই মুভিতে প্রোডিউসার হিসেবে কে থাকছিলেন? আমি আর আমাদের অভিনেতা খলিল ভাই, আমরা দুজন এটা ছবির প্রডিউসার। রোজি ফিল্মস থেকে ছবিটা প্রেজেন্টেশন হয়, মানে পরিবেশনা যেটা প্রেজেন্ট করা হয়, যেটা পরিবেশনা রোজি ফিল্মস থেকে, আমারই প্রোডাকশন থেকে। আচ্ছা, বর্তমানে আপনার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা বর্তমানে বুবলি। আমার প্রিয় নায়িকা। এর পিছনে কারণ একটা, যে আমি অনেক নায়িকার সাথেই কাজ করেছি, কিন্তু তার সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি খুবই সিনসিয়ার কাজের প্রতি। আমার ছবিতে যত নায়িকা এসছে, যে মোবাইলের যুগে সবাইকে আমি দেখছি শর্টের পরে খালি মোবাইল, কার সাথে কথা বলে আল্লাহ জানে। এই জন্য অনেক বকাঝকা করতাম অনেককে, কারণ একটা মোবাইল যদি গালে এইভাবে নেয়, টাচ ফোন, মেকআপ নষ্ট হতে পারে, মুড অফ হতে পারে। আমার একটা সিকোয়েন্স যেটা চলছে সে মুডে থাকতে হবে তাকে। একমাত্র নায়িকা যাকে আমি মোবাইল হাতে দেখতাম না আমার শুটিং স্পটে আসার পর, আর যে টাইম দিতাম ওই টাইমলি আসতো। এবং আমার পাসওয়ার্ড ছবিতে একসাথে 33 ঘন্টা কাজ করেছে হাসি মুখে। খাবার দাবার নিয়ে অনেক নখরা করে অনেক নায়িকা, কিন্তু আমি তাকে কোনো নখরা করতে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে একজন সৎ শিল্পী আমার কাছে, আমি এই জন্য তাকে পছন্দ করি। আমি সুযোগ পেলে আবার তাকে কাস্ট করবো। আচ্ছা স্যার, এই শিল্পীর সাথে আপনার কতগুলো ছবি করা হয়েছে বর্তমানে? বুবলি একটাই ছবি, পাসওয়ার্ড একটাই ছবি। আচ্ছা, আপনার শুটিং টাইমে কোন কোন বিষয়গুলো বেশি প্রভাব ফেলে, যেগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে হয়? শুটিং পিরিয়ডে আসলে আমাকে সবাই জানে যে আমি খুব টেনশনে থাকি এবং খুব চিল্লাচিল্লি করি, এবং খুব মানে একটা জেনারেল যুদ্ধক্ষেত্রে যা করে আমি তা করি, কিন্তু বেসিক্যালি আমি ভিতর থেকে খুব কোল্ড থাকি। এটা আমার বাহ্যিক বাহিরের রূপটা, আমি ধমক দেই, চিৎকার করি, শাসন করি, কিন্তু ভিতর থেকে আমি খুব ঠান্ডা থাকি, কারণ ছবিটা আমার মাথায় থাকে। আর বাইরে থেকে যা করি এগুলো সব হচ্ছে গিয়ে সবাইকে শাসনে রাখা, সবাইকে দাবিয়ে রাখা,
কাজের মধ্যে যেন তাদের মন থাকে, এই জন্য যা যা করতে হয় আমি তা করি।